আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো জমি ক্রয়ের ক্ষেত্রে যা জানা প্রয়োজন। আমরা জানি যে জমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে, কারণ একটি জমি ক্রয় মানে হলো আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে জমি ক্রয় করা। আপনি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তবে আপনাকে সারা জীবন এই বিষয়ে পস্তাতে হবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি। জমি ক্রয়ের ক্ষেত্রে কি আমাদের অবশ্যই জানতে হবে। প্রথমত, জমি ক্রয়ের পূর্ব জানার বিষয় হলো জমির মালিকানা ঠিক আছে কিনা, অর্থাৎ যার কাছ থেকে জমি নেবেন সে জমিটির প্রকৃত মালিক কিনা, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। তারপর যেটা জানতে হবে সেটা হলো জমির খতিয়ান, মানে সর্বশেষ খতিয়ান অনুযায়ী মালিকানা ঠিক আছে কিনা। অবশ্যই এক্ষেত্রে আপনাকে অবশ্যই এসএ রেকর্ড অনুযায়ী মিলাতে হবে, বা আরো বেশি ভালো হয় যদি সিএস রেকর্ড থেকে ধারাবাহিকভাবে সিএস, এসএ এবং বিআরএস রেকর্ড পর্যন্ত মিলানো যায়। তারপর আমাদের যেটা জানতে হবে জমির নকশা অনুযায়ী আপনাদের জমির পজিশন ঠিক আছে কিনা। আপনাকে আপনার যে জমি, যে প্লট নিয়ে কথা হচ্ছে সেই প্লটের দাগ নম্বরের সঙ্গে নকশায় তার অবস্থান অবশ্যই জানতে হবে। নকশায় দেখা যাচ্ছে আপনার সঙ্গে কথা বলা হচ্ছে এক জমি নিয়ে, কিন্তু নকশায় ওটা আরেক জমি হয়ে আছে। সেক্ষেত্রে আপনাকে বিআরএস, এস এবং সিএস নকশা অনুযায়ী ধারাবাহিকভাবে মিলাতে পারলে খুবই ভালো হবে। তারপর যেটা জানতে হবে জমির যে বিক্রেতা তার খতিয়ান এবং অন্যান্য কাগজপত্র অনুযায়ী তার প্রাপ্যতা সঠিক আছে কিনা। অবশ্যই জমির যে খতিয়ানে তার অংশ অনুযায়ী আপনি যতটুকু জমি ক্রয় করবেন বা যতটুকু জমির আলোচনা হচ্ছে সেই জমির প্রাপ্যতা আপনাকে চেক করে দেখতে হবে। তারপর আমরা যেটা জানবো সেটা হলো জমিতে যার জমি, যে বিক্রেতা তার জমির দখল ঠিক আছে কিনা। কারণ আমরা জানি দখল জমির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আপনারা জানেন যে কোনো জমি যদি মালিক না এমন ব্যক্তিও যদি 12 বছর ধরে ভোগ দখল করে বিনা বাধায়, সেক্ষেত্রে তার একটা দখল সত্ত্ব তৈরি হয়। অবশ্যই জমি ক্রয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো জমির দখল চেক করে দেখা। তারপর যেটা দেখতে হবে জমিতে কোনো ধরনের কোনো মামলা আছে কিনা। আমরা জানি যে বিভিন্ন সময় জমির মামলা থাকে, যেমন ওয়ারিশদের মধ্যে মামলা থাকে, বাটোয়ারের মামলা থাকে, বা অন্যান্য দলিল বা বিভিন্ন বিষয়ে দেওয়ানি মামলা থাকতে পারে জমির। সেক্ষেত্রে অবশ্যই জমির মামলা চলমান আছে কিনা, বা মামলা পূর্বে ছিল কিনা, বা এ ধরনের কোনো সমস্যা আছে কিনা অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে। তারপর যেটা দেখা দরকার রেন্ট সার্টিফিকেট মামলা। আসলে রেন্ট সার্টিফিকেট মামলা ক্ষেত্রে যদি 25 বিঘার ঊর্ধ্বে এমন মালিকের আপনি জমি ক্রয় করেন, তিনি যদি পরপর 3 বছর পর্যন্ত ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা না দেয়, সেক্ষেত্রে তাদের নামে রেন্ট সার্টিফিকেট মামলা হয়। রেন্ট সার্টিফিকেট মামলার ফলে কোনো জমি সরকার চাইলে কিন্তু নিলাম করে নিতে পারে। অবশ্যই আপনাকে দেখতে হবে যে রেন্ট সার্টিফিকেট মামলা আছে কিনা। যদিও বর্তমান রেন্ট সার্টিফিকেট মামলা সরকার তেমনভাবে দায়ের করে না, তারপরও আপনাদের চেক করে নেওয়া উচিত। তারপর যেটা আপনারা চেক করবেন সেটা হলো ভূমি উন্নয়ন কর। কারণ আমরা জানি যে জমির 3টে সত্ত্ব হলো দখল, দলিল, দাখিলা। তাহলে দাখিলা হলো ভূমি উন্নয়ন কর। তাহলে জমিটা ঠিক আছে কিনা, জমির মালিকানা ঠিক আছে কিনা, এতে ভূমি উন্নয়ন কর দিয়েও কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জমির সর্বশেষ ভূমি উন্নয়ন কর দেওয়া আছে কিনা, বা না দেওয়া থাকলেও সর্বশেষ কত আগে দিয়েছেন এটা যাচাই করে হোল্ডিং রেজিস্টার, যেটা ইউনিয়ন ভূমি অফিসে পাওয়া যায়, দেখা যায়। আপনারা সেখানে গিয়ে চেক করে তারপর জমিটি ক্রয় করবেন। তারপর যেটা দেখবেন সেটা হলো বায়া দলিল ঠিক আছে না। বায়া দলিল বলতে বোঝাচ্ছে যে আপনি ধরেন যে বিআরএস রেকর্ডের মালিক হলো রহিম, রহিমের থেকে করিম 1995 সালে ক্রয় করেছে। তারপর ফুলমিয়া ক্রয় করেছে 2005 সালে, আর এখন ফুলমিয়া আপনার কাছে বিক্রি করতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে যে জমির যে মালিক রহিম, সেই রহিমের কাছ থেকে যে ফুলমিয়া এবং করিম ক্রয় করলো, মাঝে দুটো দলিল ঠিক আছে কিনা, বা এই দলিল দুটো অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। তারপর যেটা চেক করে দেখবেন সেটা হলো নামজারি করা আছে কিনা, সর্বশেষ রেকর্ড অনুযায়ী নামজারি করা আছে কিনা। আমি যেভাবে বললাম যে আপনি ফুলমিয়ার কাছ থেকে জমিটি ক্রয় করবেন, সেক্ষেত্রে ফুলমিয়ার নামে সর্বশেষ নামজারি করা আছে কিনা এটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। তারপর আপনারা দেখবেন যে জমিটাতে কোনো সরকারি স্বার্থ আছে কিনা। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে
সরকারের জমি ভুলে ধরেন যে এসি রেকর্ডে খাস খতিয়ান বা সরকারি জমি, কিন্তু বিআরএস এ ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জমি চেক করে নিতে হবে, এবং যদি তার নামে রেকর্ড হয়ে যায় বা তার মালিকানা হয়, তাহলে অবশ্যই কোন কাগজ বলে বা কিসের ভিত্তিতে ব্যক্তি মালিকানায় আসলো আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে, নতুবা আপনি কিন্তু সরকারের সঙ্গে একটা অযথা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন। তারপর জমিটি খাস কিনা এটা আপনাকে চেক করে দেখতে হবে। এর জন্য আপনাকে ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা ভূমি অফিস অথবা জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে ওই সংশ্লিষ্ট দাগ এবং খতিয়ান নাম্বার দিয়ে চেক করলে আপনি দেখতে পারবেন জমিটি খাস কি খাস না। তারপর আপনি যেটা দেখবেন, জমিটি অর্পিত পরিত্যক্ত কিনা। আমরা জানি যে অধিকাংশ হিন্দুদের ক্ষেত্রে, হিন্দু মালিকের জমির ক্ষেত্রে এই সমস্যাটা আমরা প্রায় সময় দেখে থাকি যে হিন্দু মালিক ছিল 1971 সালে বা তার আগে 1966 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়, সেই সময় যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন যাদের জায়গা জমি ছেড়ে বাংলাদেশ ছেড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান ছেড়ে ইন্ডিয়াতে চলে গিয়েছিল, তাদের জমিটা ওই সময়ে শত্রু সম্পত্তি হিসেবে গণ্য করা হয়, এবং পরবর্তীতে এটাকে অর্পিত সম্পত্তি হিসেবে বাংলাদেশ সরকার চিহ্নিত করেন। এই ধরনের যে জমিটি আপনি কথা বলতেছেন সেই জমিটি অর্পিত কিনা পরিত্যক্ত কিনা এ ধরনের অবশ্যই চেক করে নিতে হবে, কারণ আপনারা জানেন যে একটা জমি মানুষের সর্বস্ব দিয়ে ক্রয় করা হয়। সেই সর্বস্ব সম্পদ যদি শেষ করে আপনি একটা সম্পদ করেন, স্থাবর সম্পদ করেন, সেই স্থাবর সম্পদ যদি ঝামেলাপূর্ণ হয়, ত্রুটিপূর্ণ হয়, তাহলে এর থেকে কষ্টের বেদনার আর কোনো কিছুই হতে পারে না। তাই বন্ধুগণ, জমি ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে জমির ক্রয়ের যে পূর্ব শর্তগুলো, যেসব বিষয়ে জানা দরকার, আপনারা খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে, নিজে না বুঝলে যারা বুঝে অথবা সংশ্লিষ্ট পাশের যে ভূমি অফিস সমূহ আছে তাদের কাছে, না পারলে আপনারা অ্যাডভোকেটদের পরামর্শ নিয়ে সবকিছু যাচাই বাছাই করেই তবে একটা জমি ক্রয় করবেন, নতুবা কোনো কারণে যদি পা পিছলেও খারাপ জমি বা ত্রুটিপূর্ণ জমি বা অন্য কোনো দ্বন্দ্বে জড়ানো জমি আপনি ক্রয় করেন, তাহলে এর খেসারত কিন্তু আপনাকে যুগ ধরে দিতে হবে। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধু, ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।